স্বাগতম আপনাকে মেকানিক ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভিউয়ার্স। আজকে আমরা দেখাবো ডিসকভার 110। সো ভিউয়ার্স, এই গাড়িটি নাকি কাস্টমারে ক্লেম করছে এই গাড়িটি তেলে যাচ্ছে 30 কিলোমিটার। সো ভিউয়ার্স, এটার জন্য আজকে আমরা টেস্ট করব, অনেকদিন পরে ভিডিও আপলোড করছি। সো ভিউয়ার্স, এটা আমি মাইলেজটা টেস্ট করব আর আপনাদেরকেও দেখাবো যে এটা বর্তমান কিন্তু আমি কোনো কাজ করিনি। সো ভিউয়ার্স, এখন কত কিলোমিটার যায় আগে টেস্ট করব, তারপরে কিন্তু এটার তেলের প্রেশারটা কমাবো। আর যদি কমানোর প্রয়োজন মনে হয় আর কি, আর যদি কমানোর প্রয়োজন মনে না হয় তাহলে ভিউয়ার্স আর কমাবো না। তো মাইলেজটা চেক করি। তার জন্য আমি এই লাইনটা খুলে নিব, তেলের লাইনটা খুলে নিব। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেলের লাইনটা খুলে নিয়েছি। তো এখন কার্বোরেটরের যে বাড়ির ওভার যে তেলটা আছে, সো ভিউয়ার্স এই তেলটা আমি এটার মধ্যে নিয়ে নিব। এটার মধ্যে আমি 100 ml পরিমাণ তেল নিব। সো ভিউয়ার্স, আপনাদেরকে দেখা যাচ্ছে কিনা জানি না। সো ভিউয়ার্স, এই জায়গায় 100 ml তেল লেখা আছে, তো 100 ml তেল দিয়ে চেক করব যে এটা কত কিলোমিটার যায়। সো 100 ml তেল দিয়ে চেক করলে এটার কিন্তু মাইলেজটা বের হয়ে যাবে। সো ভিউয়ার্স, কার্বোরেটর বাড়ির তেলটা এটাতে নিয়ে নিব। সো ভিউয়ার্স, আমি কার্বোরেটর বাড়ির ওভার তেলটা ছেড়ে দিব, আর ছেড়ে এটার মধ্যে নিয়ে নিব তেলটা। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে তেলটা কিন্তু পড়ছে। কার্বোরেটর বাড়ির যে এক্সট্রা তেলটা আছে ওইটা আমি ছেড়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর তেল বের হচ্ছে না। সো ভিউয়ার্স, আমি এটা জাস্ট এই লাইনটা আমি এই নাটটা আমি টাইট করে দিব। কার্বোরেটর বাড়ির থেকে আমরা তেল পেয়েছি এই পরিমাণ, তো আমাদের কিন্তু আরও তেলের প্রয়োজন হবে, প্রায় 50 ml এর থেকেও একটু কম আছে। সো ভিউয়ার্স, আমি 100 ml তেল নিব, তার জন্য ট্যাঙ্কির থেকে একটু তেল বের করব। সো ভিউয়ার্স, এই জায়গায় দেখতে পাচ্ছেন কিন্তু বরাবর 100 ml তেল আছে। সো আমি এবার এই লাইনটা লাগিয়ে দিব কার্বোরেটরের সাথে। সো ভিউয়ার্স, আমার কিন্তু কার্বোরেটরের লাইন লাগানো শেষ, আর এই জায়গায় দেখতে পাচ্ছেন তেলের লাইনটা কিন্তু অফ আছে। আর এটা যদি আমি অন করি তাহলে এই মাথাটা এইদিকে থাকবে। আমি কিন্তু এখনও তেলের লাইনটা অন করিনি। তো আমি কার্বোরেটরের যে অল্প একটু তেল থাকতেও পারে, যা পিনগুলোর মধ্যে তেলটা জমে থাকে, ওইটা দিয়ে আমি একটু স্টার্ট করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর গাড়িটি স্টার্ট নিচ্ছে না। যদি এখন আমি তেলের লাইনটা অন করি তাহলে কিন্তু গাড়িটা স্টার্ট নিবে। তো আমি একটু চোখ দিব, চোখ দিয়ে গাড়িটার তেলটা ভালো করে ইয়ে করে নেব। দেখতে পাচ্ছেন গাড়িতে কিন্তু আর একদম তেল নেই। সো ভিউয়ার্স, আর এই জায়গায় এখন আমি আপনাদেরকে মিটারটা দেখাবো। 0 করে নিই। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি 0 করে নিয়েছি, মিটারটা আমি 0 করে নিয়েছি। এখন চালিয়ে দেখব যে 100 ml তেলে কত কিলোমিটার যায়। তো যদি দেরি না করে শুরু করা যাক টেস্টিং। আর ভিউয়ার্স, আজকে যে টেস্টিংটা হবে ওইটা আমরা নর্মাল যে বাজারে গাড়ি চলাফেরা করি। সো ভিউয়ার্স, এই স্পিডে চালাবো আর দেখবো, একদম নর্মালভাবে যেভাবে গাড়ি চালাই এই স্পিডে চালাবো আর দেখবো তেলে কতটুকু যায়।
সো ভিউয়ার্স, গাড়িটি কিন্তু এই জায়গায় এসে বন্ধ হয়ে যায়। তো এখন দেখবো আমাদের 100 ml তেলে কত কিলোমিটার যায়। পাইপটা যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন একদম পাইপ কিন্তু একদম তেল খালি, একদম তেল নেই। সো আমি এবার মিটারটা দেখাই। মিটারটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, 3.7, তার মানে 37 কিলোমিটার যাবে। 1 লিটার তেলে 37 যাবে। তো কাস্টমারে যা ক্লেম করেছিল, তো এটা কাস্টমারের কথার সাথে আর মাইলেজের সাথে একটু মিল আছে। সো ভিউয়ার্স, এইটা তেলের প্রেশারটা কমাবো। সো তেলের প্রেশারটা কমিয়ে আবার টেস্ট করব। ভিউয়ার্স, এই গাড়িটি আমি দোকানে নিয়ে চলে আসলাম। তো এখন এই গাড়িটি তেলের প্রেশার কমাবো। তেলের প্রেশার কমানোর জন্য আমাকে যা যা করতে হবে, তেল কেন বেশি খাচ্ছে সেটা আগে আমার বুঝতে হবে। কারণ হচ্ছে আমি আগে মানে এয়ার ফিল্টার ফোমটা চেক করব, তারপরে ট্যাবলেটগুলো চেক করব, আর তেলের প্রেশারটা চেক করব। চেক করে দেন আবার টেস্ট করব। টেস্ট করে আমি আপনাদেরকে দেখাবো। সো ভিউয়ার্স, আমি কিন্তু এয়ার ফিল্টার ফোমটা খোলার পরে আমি এয়ার ফিল্টার ফোমের এই কন্ডিশন পাই। সো এই রকম কন্ডিশন থাকলে তো অবশ্যই তেল বেশি খাবে। আর ট্যাবলেটটা অ্যাডজাস্ট করব আর তেলের প্রেশারটা রেগুলেট করব। সো ভিউয়ার্স, আগে তেলের ফিল্টার ফোম মানে এয়ার ফিল্টার ফোমটা ওইটা ক্লিন করে নিব। পেট্রোল দিয়ে ওয়াশ করে ভালো করে ক্লিন করে নিব, যেন কোনো ময়লা না থাকে। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এটার একেবারে বাজে অবস্থা, খুবই পর্যাপ্ত পরিমাণ ময়লা। সো ভিউয়ার্স, আর ট্যাবলেটগুলা অ্যাডজাস্ট করব, তার জন্য আমি হেড কভারটা খুলে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন হেড কভারটা খোলা আছে। সো ভিউয়ার্স, তেল খাওয়ার একমাত্র কারণ ট্যাবলেট। এই যে দেখতে পাচ্ছেন রোকারের যে রোকারগুলা, ওই রোকারগুলা টাইট লুজের কারণে। আর দ্বিতীয় হচ্ছে এয়ার ফিল্টার ফোমের কন্ডিশনটা দেখতে হবে। তেলের প্রেশার কমালে এই কাজগুলা মাস্ট বি করতে হবে। সো ভিউয়ার্স, এই কাজগুলো আমি করে নিই, তারপরে আপনাদেরকে মাইলেজটা টেস্ট করে দেখাবো। এই যে ট্যাবলেটটা আছে, এই ট্যাবলেটটা কিন্তু একদম টাইট। সো ভিউয়ার্স, একটুকু নড়ছে না। আর এবার যদি এইটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একটু কিন্তু প্লে আছে। সো একটা সাউন্ড করছে, এটা শোনা যায় কিনা জানি না। তবে এই ট্যাবলেটটা কিন্তু একদম টাইট, পর্যাপ্ত পরিমাণ টাইট আছে, যার কারণে কিন্তু তেল বেশি খাচ্ছিল। সো ভিউয়ার্স, এই ট্যাবলেটগুলো অ্যাডজাস্ট করতে হবে। তো তার জন্য আমি ট্যাবলেটটা একটু লুজ দিয়ে নিব। সো আপনাদেরকে দেখাচ্ছি দিক থেকে। দেখতে পাচ্ছেন হাত দিয়ে যদি নাড়াচ্ছি একদম নড়ছে না। সো ভিউয়ার্স, এটা আমি একটু লুজ দিয়ে নিব। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখন কিন্তু ট্যাবলেটটা কিন্তু নড়ছে। সো আমি এই পরিমাণ লুজ রাখবো, এটাকে টাইট দিয়ে নিব। তো এখন যদি ট্যাবলেটটা যদি টাইট দিয়ে নিই, তো বেশি টাইট দিলে কিন্তু গাড়ির পিক আপও কম হবে, মানে রেডি পিক আপ হবে না। গাড়ির পিক আপটা রানটা একটু ধীরে 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 হবে। সো ট্যাবলেটগুলো যদি অ্যাডজাস্ট করা থাকে ভালোভাবে, তাহলে কিন্তু গাড়ির পিক আপটা একদম ইনস্ট্যান্ট উঠবে। সো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এইগুলা ট্যাবলেটগুলো আমার মিলানো শেষ। সো এয়ার ফিল্টার ফোমটা ক্লিন করে ভালো করে তারপরে লাগাবো। লাগিয়ে তারপরে তেলের প্রেশারটা একটু কমাতে হবে। কমিয়ে দেন আপনাদেরকে দেখাচ্ছি যে কত কিলোমিটার যায়। সো ভিউয়ার্স, এই গাড়িটি কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আবারও তেলের লাইনের কার্বোরেটরের তেলটা ছাড়বো, ছেড়ে তারপরে মানে আবারও টেস্ট করব। যা কাজ করার দরকার ছিল করে নিয়েছি। তো এখন আবার মাইলেজটা নতুন করে টেস্ট করব। টেস্ট করে দেখব যে কত কিলোমিটার যায় 1 লিটার তেলে। তো কার্বোরেটরটা তেলটা ছাড়ি, তারপরে চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গায় দেখতে পাচ্ছেন 100 ml তেল নেওয়া আছে, কারণ দোকানে পর্যাপ্ত পরিমাণ নয়েজ ছিল, যার কারণে মিউট করতে হয়েছে আমাকে। সো ভিউয়ার্স, এখন আমি কার্বোরেটরের তেলের লাইনটা লাগিয়ে নিব। তেলের লাইনটা কিন্তু অফ করা আছে, তো অন করব। আর তার আগে আমি স্টার্ট করে দেখাচ্ছি আপনাদেরকে স্টার্ট হয় কিনা। দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু স্টার্ট হচ্ছে না। তো তেলের লাইনটা যদি ছাড়ি তাহলেই কিন্তু গাড়িটি স্টার্ট হবে। আবারও আমি মিটারটা একটু 0 0 করে নিব।
সো মিটার 00 করা কমপ্লিট হয়ে গেছে। সো ভিউয়ার্স, তেলের প্রেশার কমানোর পরে আমরা পেয়েছি 6.2 কিলোমিটার, তার মানে 62 কিলোমিটার যাবে 1 লিটার তেল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।